তুমি ব্যর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তোমায় নিয়ে লেখক আলমগীরে গেয়ে যায় গান। বাংলা মায়ের যোগ্য ছেলে, আজকে সে দেশের প্রধান। ডক্টর ইউনূস তার নাম, ডক্টর ইউনূস তার নাম। দূর সময়ে দেশের সেনাবাহিনী আর ডক্টর ইউনূস ধরেছে হাল, বাঁচিয়েছে ব্যর্থ প্রধানমন্ত্রী, স্বৈরাচার ব্যর্থ প্রধানমন্ত্রী। তোমার এই হাত থেকে লাখো কোটি মানুষের প্রাণ। ডক্টর ইউনূস তার নাম, ডক্টর ইউনূস তার নাম। বিশ্বের দরবারে নোবেল বিজয় করেছে তিনি, হয়েছে বাংলা মায়ের সুনাম। ডক্টর ইউনূস তার নাম, ডক্টর ইউনূস তার নাম। তারপরে আমি আবু সাইদকে নিয়ে একটা কবিতা লিখছি, কারণ আমার এই কটিয়াদি থানার কোনো রাজনীতিবিদ বা কোনো রাজনীতির দলের নেতারা আমার কোনো খবর নেয় না দেখিয়া এই বিরহ নিয়ে এই কবিতাগুলো লিখছি। কবিতাটা লিখছি আবু সাইদের পক্ষে। আমরা ছাত্র, আমরাই দিয়েছি রক্ত, আমরাই নেমেছি রাজপথে, আমরাই করেছি স্বৈরাচার ব্যর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ। আমরা ছাত্র, আমরাই দিয়েছি রক্ত, আমরা এনে দিয়েছি নিরুপায় জনগণকে হারিয়ে যাওয়া গণতন্ত্রের স্বাধীন সোনার বাংলাদেশ। আমরা ছাত্র, আমরাই দিয়েছি রক্ত, আমরা হারিয়েছি আমার ভাই আবু সাহিদের মতো কত না সাহসী মেধাবী বীর ছাত্র নেতা। লেখক আলমগীরে পেয়েছে ব্যথা, এই দেহে যতদিন থাকবে প্রাণ। সাক্ষী থেকো ছাত্র সমাজ, তোমাদের নিয়ে আমি গেয়ে যাব গান। আমরা ছাত্র, আমরাই দিয়েছি রক্ত, আমরাই নেমেছি রাজপথে, আমরাই করেছি স্বৈরাচার ব্যর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুদ্ধ। তারপরে আমার প্রাণপ্রিয় নেতা তারেক রহমানকে নিয়ে, আমার প্রাণপ্রিয় নেতা তারেক রহমানকে নিয়ে একটা কবিতা লিখছি। কবিতাটা হচ্ছে মন থেকে ভালোবেসে লেখক আলমগীরে লিখেছে গান। তুমি যে মুদের নেতা, বুঝবে গরিব দুঃখীর ব্যথা। তারেক 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 রহমান। বাংলা মায়ের আশা তুমি, নিরুপায় জনগণের ভরসা তুমি। তুমি করবে দেশের জন্য দশের জন্য ভালো কিছু কাম। তারেক 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 রহমান। দেশমাতা খালেদা জিয়ার ছেলে তুমি, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার সুপুত্র তুমি। রাখিবে বাবা ও মায়ের নাম। তারেক 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 রহমান। এবারের নির্বাচনে আমি আরেকটা কবিতা লিখছি। এবার আমরা যারা ভোট দিয়া নির্বাচনে নেতা বানাবো, ওদেরকে নিয়ে একটা কবিতা লিখছি। কবিতাটা হচ্ছে নিরুপায় জনগণের পক্ষে, লেখক আলমগীর। এবারের নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে যারা হবে বাংলাদেশের সংসদ নেতা, আমি লেখক আলমগীর নিরুপায় জনগণের পক্ষে বলতে চাই কিছু কথা। করবে না ভাই দুর্নীতি, আমরা নিরুপায় জনগণ চাই এদেশের উন্নতি। করবে না ভাই ক্ষমতার ছেড়ে বসে দুর্নীতি, আমরা নিরুপায় জনগণ চাই এদেশের উন্নতি। হারিয়েছি ভাই মুরা, হারিয়েছি স্বজন, এটা কি রাজনীতির নিয়ম? আর যেন হয় না রাজনীতির জন্য একটাও বাংলা মায়ের বুক কালি। তাহলে জেনে রেখো বাংলার রাজনীতিবিদ, তোমাদের দেখলে এদেশের জনগণ দিবে না আর হাততালি। জেগে যাবে বাংলার সকল স্তরের জনগণ, এগিয়ে আসবে ছাত্র সমাজ। তোমরাও স্বৈরাচার ব্যর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো পালাতে বাধ্য হবে ভাই। আমার এই গল্পটা বাংলার রাজনীতিবিদদের জন্য রেখে গেলাম স্মৃতি। আমি প্রশাসন নিয়ে একটা কবিতা বলতে চাই। এদেশের পুলিশ আমাদের শত্রু নয়। এদেশের পুলিশ যারা আছে, এই আমাদের দেশের পুলিশ, কিন্তু আমাদের শত্রু ছিল কারা? আমাদের শত্রু ছিল ভারতের পুলিশ। তাই আমি পুলিশ ভাইদেরকে নিয়ে, প্রশাসন ভাইদেরকে নিয়ে একটা কবিতা লিখছি। পুলিশ ভাই যারা, ওনারা আমার এই কবিতাটা হলো করে দেশের জন্য দশের জন্য কাজ করবেন। পুলিশ প্রশাসনে আছি যারা, ভাই ও বন্ধু স্বজন তারা, পুলিশ বাহিনীর একটাই সত্য, এই দেশ থেকে দুর্নীতি করব মুক্ত। আমরা উন্নয়নে গর্ব দেশ, সফল হবে আমার তোমার বাংলাদেশ। দেখবে একদিন জগৎবাসী, বাংলার বুকে ফুটবে হাসি। আমরাই পুলিশ, আমরাই প্রশাসন, আমরাই দেশ রক্ষা বাহিনী। আমি লেখক আলমগীর, গল্পটা প্রশাসন ভাই তোমাদের জন্য রেখে গেলাম কাহিনী। আমি মোদী সরকারকে সাবধান করার জন্য একটা কবিতা লিখছি, কারণ মোদী সরকার আমাদের 30 লক্ষ শহীদের রক্তে রাঙানো লাল সবুজের পতাকা ছিঁড়েছে। তাই জন্য আমি একটা কবিতা লিখছি, সাবধান। কবিতার নাম হচ্ছে সাবধান। ভারতবাসী, লেখক আলমগীর নিরুপায় জনগণের পক্ষে। শোনো ভাই ভারতবাসী, আমরা তোমাদের প্রতিবেশী। শোনো ভাই ভারতবাসী, আমরা তোমাদের প্রতিবেশী। আমরা ভাবি তোমরা আমাদের আত্মীয় স্বজন, খুবই প্রিয়জন। তোমরাও ভাবো আমাদের তাই। তাহলে দুই দেশের জনগণ শান্তিতে থাকবে ভাই। দেব না বাংলাদেশ দুর্বল বা অসহায়, দেব না বাংলাদেশ দুর্বল বা অসহায়। তোমরা আমাদের 30 লক্ষ শহীদের রক্তে রাঙানো লাল সবুজের পতাকা ছিঁড়ে দিয়েছ বাংলার সকল স্তরের জনগণের মনে ব্যথা। আর কখনো তাকাবে না বাংলাদেশের দিকে বাঁকা চোখে, তাহলে বাংলার দামান ছেলেরা তোমাদের সাথে দেখা করবে যুদ্ধের মাঠে। আমরা চাই দুই দেশের শান্তি, আশা করি তোমরা চাইবে না ভাই অশান্তি।
আমি একটুটুকুই বলতে চাই, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম আলমগীর, গ্রামের নাম ফুলবাড়িয়া, থানা কটিয়াদি।